মাননীয় শেখ হাসিনা, আপনি কি জানেন যে আজকে যদি আপনি রাজনৈতিক কোনো ধরনের কোনো আলোচনার জন্য কিংবা গ্রুপ ডিসকাশনের জন্য আপনার রাজনৈতিক নেতাবৃন্দদের সাথে যদি কোথাও যান এবং সেখানে গিয়ে যদি ধর্ষিত হন, তাহলে কিন্তু আপনারই দোষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘুরে আসি দুনিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন দর্শক কথা না বেরিয়ে চলে যাই মূল আলোচনায়। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা অবশ্যই অবগত আছেন যে নাস্তিক লুপা রহমান তার ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উনি অনেক কিছু বলেছেন। আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যে অনেক কিছু বলেছেন সেই বিষয়গুলা আমি আমার মুখ থেকে প্রকাশ না করে আমি সেই নাস্তিক লুপা রহমান কি বলেছিলেন সেই বিষয়গুলো আপনাদের সামনে ধরে তুললাম। অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেল অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যাই হোক দোস্ত, আপনাদের সামনে যে ভিডিওটা ধরে তুললাম সেই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দর্শক, আমি এখন দেখাবো সেই নাস্তিক লুপা রহমান আপনাদেরকে যেই ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা আপনাদের সামনে ধরে তুললাম, অবশ্যই দেখবেন। মাননীয় শেখ হাসিনা, আপনি কি জানেন যে আজকে যদি আপনি রাজনৈতিক কোনো ধরনের কোনো আলোচনার জন্য কিংবা গ্রুপ ডিসকাশনের জন্য আপনার রাজনৈতিক নেতাবৃন্দদের সাথে যদি কোথাও যান এবং সেখানে গিয়ে যদি ধর্ষিত হন, তাহলে কিন্তু আপনারই দোষ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাকে এই বয়সে এসে ধর্ষণের কথা বলতে হচ্ছে, কিন্তু মনে রাখবেন যারা ধর্ষণকারী তারা বুড়ি কি, ছুরি কি কিংবা শিশু কি কাউকেই ছাড়ে না, তারা ধর্ষণ করেই। তো প্রথম কথাতে চলে যাচ্ছে যে এইখানে কিন্তু দোষটা আপনারই হবে, এবং এই কথাগুলো কারা বলছে? আমরা বলছি না, আমরা যারা নাস্তিক আছি তারা কখনোই বলছি না। এটা অবশ্যই একটা খুবই ঘৃণ্য একটা কাজ, এর থেকে ঘৃণ্যজনক কোনো কাজ হতে পারে না। আপনি যদি ধর্ষিত হন তাহলে আপনারই দোষ হবে, সেটি বলছে আমাদের বাংলাদেশেরই বিশেষ বিশেষ ওয়াজিরা, এবং একটা বিরাট মহল সেটি প্রচার করছে। ঠিক আছে, সম্প্রতি যে একটা ঘটনা ঘটে গেল কলাবাগানের, আমরা জানি যে আনুষ্কা নামের একটি মেয়ের সাথে ধর্ষণ হয়েছিল, এবং অনেকেই বিভিন্নভাবে এই মেয়েটিকেই কলঙ্কিত করার চেষ্টা করছে, এবং বলছে যে মেয়েটি যেহেতু গ্রুপ স্টাডির নামে বাসা থেকে বের হয়েছিল, তার মানে তাকে যদি ধর্ষণ করা হয়েও থাকে এটি তো তার দোষ, কারণ তিনি তো নিজের ইচ্ছাতেই সেখানে গিয়েছিলেন, এরকম একটি কথা বলা হয়। এবং তারা কিন্তু কোরআন এবং সুন্নার আলোক দিয়েই কিন্তু, যারা ওয়াজিরা আছে তারা কিন্তু বেশ কোরআন সুন্নার আলোক দিয়েই কিন্তু বলে যে এই মেয়েকে কেন ঠিক বয়সে বিয়ে দেওয়া হলো না, এই মেয়ের বাবা মা কেন জানলো না যে মেয়েটা কোথায় আছে, কি করছে। এই মেয়ে যদি মানে যায় কোথাও এরকম কতগুলো ছেলের মধ্যে, তাহলে সে যদি ধর্ষণ হয়, এখানে তো যদি একটা সাধারণ মা বোন থাকতো যাকে ঘরে যে ধর্ষণ করা হয়েছে, সেখানে অবশ্যই মা বোন শহীদ হয়ে যেত মরে গিয়েও। কিন্তু এই আনুষ্কা শহীদ হয়নি, তার আত্মা নাকি দাইয়ুস হয়ে ঘুরে বেড়াবে। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? দেখুন তো একবার, একটা মেয়ে সে তার কিশোরী বয়সটাও পুরোপুরি পের হয়নি, হ্যাঁ, মানে তিনি এখনো 18তে পদার্পণও করেনি, তাকে কি নির্মম ভাবে মানে ধর্ষণ করে হত্যা করা হলো। তারপরেও কিন্তু এখানে বিভিন্নভাবে নারীর চরিত্রকেই কলঙ্কিত করছে ওয়াজিরা। আপনি শেখ হাসিনা কিছু করতে পারছেন না। এবার আসি আপনার কথা, যে আমার মনে হয় যে বাংলাদেশের একটা অতি প্রত্যন্ত অঞ্চলের মানুষও দেশের খবর যতটা রাখে, শেখ হাসিনা আপনি মনে হয় রাখেন না। আপনি যদি রাখতেন তাহলে আপনি জানতেন যে এই সব নোংরা ওয়াজিরা যে নোংরা কথা বলছে, সেটার পেছনে কিন্তু একটা বিরাট মানে কারণ রয়েছে, অবশ্যই ধর্মীয় একটা কারণ, কিন্তু একটা বিরাট বড় কারণ হচ্ছে যে এই মেয়েটার পুরো পরিবারকে মুখ বন্ধ করে দেওয়া। কেন? কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে মানে এই মেয়েটি যখন অসুস্থ হয়, তার কিন্তু এই মানে অসুস্থ শরীর, কিংবা তখন হয়তো মরেই গিয়েছিল মেয়েটি, তাকে কিন্তু 4 জন মিলে, দিহান সহ তার আরো 3 জন বন্ধু মিলে হসপিটালে নিয়ে যায়, সেটা সিসিটিভি ফুটেজও আছে, এবং দিহান মানে আনুষ্কার মা নিজেই তিনি এটি সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু পুলিশ মহল থেকে কিন্তু সামহাও তাদেরকে প্রভোক করে 3 জনের নাম কেটে দিয়ে শুধুমাত্র দিহানকে একা মানে সাক্ষী রেখে, মানে সাক্ষী না, একা মানে তাকে অ্যাকিউজ করে এই মামলা দায়ের করা হয় আর কি। এবং মানে পুলিশরা তাদেরকে রিজন দেখায় যে একজনের নামে করলে মামলাটা বেশি পোক্ত হবে, এরকম একটা কথা বলে। কিন্তু পরবর্তীতে কিন্তু দিহানের
মানে একার এই যে ব্লেমটা করে বা তার বিরুদ্ধে একা অ্যাকুইজেশনের মামলা এনে আনুশকার বাবা মা কিন্তু পরে চিন্তা করেন যে না এটা ঠিক হয়নি, যেহেতু আরো বাকি 3জন ছিল, 3জনের কাছ থেকে কিন্তু জবানবন্দি নিলেই কিন্তু বের হয়ে আসবে যে মানে কিভাবে আসলে এরকম একটি ঘটনা হয়, এরকম একটা নির্মম ঘটনা হয়। একটা ভালোবাসা যদি থাকে, একটা সম্পর্ক যদি থাকে, একটা ভালোবাসাবাসীর যদি শারীরিক মিলন থাকে, সেখানে কখনো রক্তক্ষরণ হয় না, কখনো হয় না, কখনো না। সো এইটা বোঝার জন্য কিন্তু আমাদের এত বেশি মানে পড়াশোনার দরকার নেই। খুবই একটা সামান্য ন্যূনতম যদি আমাদের কমন সেন্স থাকে, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে একটা ভালোবাসাবাসীতে কখনোই রক্তক্ষরণ হয় না। হ্যাঁ, আগে বলা হতো যে ভার্জিনিটি লুজ, সেখানে রক্তক্ষরণ হবে, কিন্তু আগেকালের মেয়েদেরকে বিয়েও কিন্তু দেওয়া হতো খুব অল্প বয়সী। হ্যাঁ, তো অবশ্যই আনুশকাও যদিও পুরোপুরি মানে প্রাপ্তবয়স্কা ছিলেন না, কিন্তু তার বয়স কিন্তু একেবারে কমও ছিল না। তো সেখানে ভালোবাসাবাসীর মাধ্যমে এরকম রক্তপাত হতে হতে মেয়েটা মরেই যাবে, এটি কখনো সম্ভবপর না। কিন্তু কথা হচ্ছে যে এই যে যেই তিনজন মানে মানে সটকে গেল আর কি, মানে পুলিশদের দ্বারাই তারা নিজেদের জায়গাটাকে সেফটি জায়গায় নিয়ে চলে গেছে, পুলিশে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদের কোনো সাক্ষ্য জবানবন্দি কোনো কিচ্ছু নেওয়া হয়নি। এবং আমাদের আনুশকার বাবা মা নিজেরাই কিন্তু বলেছেন যে তারা খোঁজ নিয়ে দেখেছেন যে এই 3জনের মধ্যে একজন হচ্ছে আওয়ামী লীগ নেতা, তার বাবা, একজন হচ্ছে বিএনপির একটা সময় প্রাক্তন নেতা ছিল, এবং আরেকজন তাকে সামনেই আনা হয়নি, তাকে এই সিনের মধ্যেই রাখা হয়নি, মানে তাকে আগে থেকেই গায়েব করে দিয়েছে। তার মানে আরো নিশ্চয়ই পাওয়ারফুল কোনো কিছু হবে। তো ক্ষমতা আসলে যেই থাকুক না কেন, সেটি প্রাক্তন থাকুক কিংবা একদম মানে এখন টুডেজ ক্ষমতা থাকুক না কেন, এই ক্ষমতার অপব্যবহার সবসময় সবাই করে চলছে, আমরা এটি দেখতে পেয়েছি। তো এখন শেখ হাসিনা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি খবর রাখেন না, আসলে আপনি যদি খবর রাখতেন তাহলে এই যে আপনার দলের উপরেই কিন্তু এই মেয়েটির নির্মম হত্যাকাণ্ডের পেছনে কিন্তু আপনার দলেরই কিন্তু সামহাও একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। আপনি কিন্তু কখনো আপনি পাবলিকলি এসে বলেননি যে এই আনুশকার মৃত্যু সুষ্ঠু বিচার হতে হবে এবং সেটি চাই, এবং সেটি যদি আমার দলেরও কেউ হয় না কেন তাহলেও আমি সেটির বিচার চাই এবং সেটির একটা সুস্থ তদন্ত চাই। আপনি কিন্তু এখন পর্যন্ত বলেননি। যদিও বিভিন্ন ঘটনাতে আগে দেখা গেছে যে আপনারা যখন ধরা খান, মাননীয় শেখ হাসিনা, আবারও বলছি, আপনারা যখন আপনার দলের কেউ যখন ধরা খায়, তখন আপনি এসে অনেক বড় বড় কথা বলেছেন যে আমাদের দলেরও হোক না কেন, যে দুর্নীতি করবে তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বড় বড় মন্ত্রীরা কিভাবে যেন সটকে বেরিয়ে পড়ে, মানে মানে ছুটে যায় আর কি, আপনার হাত পিছলে যায়, তাদের মানে ছানাপোনারাও, তাদের ছেলেপেলেরাও বিভিন্ন অন্যায় অপরাধ করে তারাও কিন্তু সটকে যায়। কিন্তু বিপদে পড়ে হচ্ছে যে চুনোপুটিরা কিংবা সরকারি কাজে যারা ন্যস্ত থাকেন, তারাই কিন্তু দেখা যায় যে আখেরে তাদেরই বিপদ ঘটে, এবং বড় বড় রাঘব বোয়ালদের কিন্তু কিচ্ছু হয় না, আপনি কিচ্ছু করেন না। যাই হোক, শেখ হাসিনা, আপনারও একটা মেয়ে আছে, আপনার প্রতি আমার বিনীত আবেদন থাকবে, এই আনুশকার এই যে মৃত্যুর রহস্যটাকে যেভাবে অন্যদিকে ঘুরে দেওয়া হচ্ছে, তার বিভিন্ন চরিত্রের কথা বলে অনলাইনেও দেখলাম একটা ফোন কনভারসেশন, যেটা মানে আনুশকার ছিলই না, বহু 2 বছর 3 বছর আগে থেকে ঘোরাঘুরি করছিল একটা ফোন কনভারসেশন, সেটি এখন প্রমাণ করার চেষ্টা চলছে যে সেটা নাকি আনুশকার সাথে দিহানের কনভারসেশন ছিল, এবং আনুশকার চরিত্র খারাপ ছিল। আপনার একজন মেয়ে আছে এবং আপনি নিজেও একজন মহিলা, আপনি প্লিজ দয়া করে আপনি পাবলিকলি আসুন এবং এটির একটি সুষ্ঠু তদন্ত আপনি দাবি করুন। আপনি যদি আসলেই যদি একটি ভালো মানুষ হয়ে থাকেন, একটি মা হয়ে থাকেন, এবং একটি দেশের মানে সর্বস্ত ক্ষমতা যেখানে আপনার উপরে ন্যস্ত, আপনি যদি সেই জায়গাটা থেকে যদি নিজেকে মানে সরিয়ে আনতে না চান, আপনার যদি সেই জায়গায় যদি আপনার দায়বদ্ধতা থেকে থাকে আপনার ক্ষমতার প্রতি, তাহলে অবশ্যই আপনি এটির সুস্থ বিচার কামনা করবেন। আশা করছি আমার কথাটা সবাই বুঝবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। নাস্তিক লুপা রহমান, তিনি তার ফেসবুক পেজে যেই ভিডিওগুলা ভাইরাল করে দিয়েছেন, সেই ভিডিওটা সবার নজরে পড়েছে, আমিও আবার আপনাদের সামনে ধরে তুললাম। যাই হোক দর্শক, নাস্তিক লুপা যেই কথাগুলি বলেছেন, আসলে কত কথাগুলি আনুশকা এবং দিহান সম্পর্কে যেই যুক্তিগুলা ধরে তুলেছেন সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের খবর রাখেন না, এবং তারা যে মারা গেল, দর্শন করে তাকে মেরে ফেললো, সে ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই। আসলে এই কথাগুলি কতটুকু যৌক্তিক, আমি আপনাদের সামনে সেই কথাগুলি ধরে তুললাম। আপনাদের যদি একটু ভালো লাগে সেই মন্তব্যগুলা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে সেই কথাগুলোর উত্তর অবশ্যই রিপ্লাই ইনশাল্লাহ দেব। তবে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে যাচ্ছি,
সেই নাস্তিক লুপা আমাদের আলেম সমাজ, আমাদের নবী, আমাদের সবার রব আল্লাহ সবাই কিনে সে অনেকগুলো কটূক্তি করেছেন। আমি এই ভিডিওর মধ্যে দেখাবো না। অবশ্যই ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই, আপনারা আমার পাশে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেন, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে সেই ভিডিওগুলো আপনার সামনে ধরে তুলব। যাই হোক দর্শক, কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেন এবং আপনাদের পাশে আমাকে স্থান দেন। তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাবো। আপনাদের দোয়া পেলে আমি আরো সামনে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।